সবাই না, আমরা প্রত্যেক যে যে প্রফেশনেই থাকি সবাই ভয়ঙ্কর স্ট্রেসে আছি। আমরা সবসময় শুধু স্ট্রেস আর টেনশন আর চাপে আছি ভাই। এই তো বলে যাচ্ছি সারাদিন ধরে। আমাদের এই যে প্রাত্যহিক জীবনের স্ট্রেসটাকে কিছু একটা তো কমব্যাট করতে হবে। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ লাফটার, আর কিচ্ছু না। শুধুমাত্র হাসি দিয়ে আমরা কমব্যাট করতে পারি। হাসি একমাত্র ওষুধ, ওয়েপন, হোয়াট এভার ইউ সে। বাবলিকে তো তোমরা সবাই দেখেছো, সবসময় কেমন সে সবসময় এনার্জি নিয়ে থাকে, সবসময় হাসি মুখ। তো আমার মনে হয় বাবলিকে দেখে তোমাদেরও কোনো দুঃখ কষ্ট থাকবে না, সব পালিয়ে যাবে। আমার এর আগের অভিজ্ঞতাগুলো তো দারুণ ছিল। এটা একটু টাফ হচ্ছে, ও আমার সামনে আসতে চাইছে, কিন্তু ভয় পাচ্ছে আমাকে মনে হয়। তো আশা করছি আস্তে আস্তে ওর ভয়টা কাটিয়ে দেবে। কারণ এত লেয়ার্স আছে এই চরিত্রে, এত টাফ ক্যারেক্টার আমি মনে করি এর আগে আমি প্লে করিনি। সো আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রস হোপফুলি ভালো কিছু দিতে পারবো দর্শক। যে শব্দটা এখন সব তোমাদের প্রত্যেকের মুখে মুখে করে, আমি শিওর। বড্ড চাপে আছি ভাই, এখন ফোন করিস না। বড্ড স্ট্রেসে আছি ভাই, খাওয়া দাওয়ার সময় নেই। সবাই না, আমরা প্রত্যেক যে যে প্রফেশনেই থাকি সবাই ভয়ঙ্কর স্ট্রেসে আছি। আমরা সবসময় শুধু স্ট্রেস আর টেনশন আর চাপে আছি ভাই। এই তো বলে যাচ্ছি সারাদিন ধরে। যখন প্রচন্ড চাপে থাকি, যখন মনে হয় চারদিক থেকে গোলাগুলি ছুটে আসছে প্রায় মাথার মধ্যে, যে এত চিন্তা কি করে, তখন মোবাইল অটোমেটিক্যালি না আমি স্ক্রল করতে শুরু করি। রিল আসে একটার পর একটা, কেউ না কেউ হাসাচ্ছে। আমার আনন্দ সেই মুহূর্তে ওই একটা মুহূর্ত ভুলে যাই কি নিয়ে ভাবছিলাম, হেসে নিয়ে একটু, তারপর আবার মনে পড়ে এই রে ওটা নিয়ে ভাবতে ভুলে গেছি। তো ওটা থেকেই আমার মনে হয়েছিল যে এত চাপে আছি ভাইটা কি কমানো যায়। মানে বিনায়ক তো ওরকমই একটা চরিত্র, যে বউ মারা গেছে সেই দুঃখটাকে এত বড় করে ফেলেছে জীবনে, যে আর কিছু অ্যাজ ইফ এক্সিস্ট করে না। কোনো কিছু, কোনো সম্পর্ক, কোনো ভালোত্ব, কোনো আনন্দ, আনন্দে হাসলে না ওর গিল্ট ফিলিং হয়, যে বউ হয়তো ভাবছে স্বর্গ থেকে যে আমি, সে চলে গেছে তবু আমি হাসতে পারছি, তবু আমি আনন্দে আছি, সেই ভয়ে আরো হাসেন। তো ওটাই আমার মনে হয়েছিল যে আমাদের এই যে প্রাত্যহিক জীবনের স্ট্রেসটাকে কিছু একটা তো কমব্যাট করতে হবে। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ লাফটার, আর কিচ্ছু না। শুধুমাত্র হাসি দিয়ে আমরা কমব্যাট করতে পারি। হাসি একমাত্র ওষুধ, ওয়েপন, হোয়াট এভার ইউ সে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে একটা আমার যদি প্রোটাগনিস্ট তৈরি করি, যে দর্শককে তার গল্পের মধ্যে দিয়ে এটাই বোঝাবে যে হাসুন, দুঃখকে নিয়েও হাসুন। মানে আমি তো খুব বেটে, আমি যখন ছোটবেলায় স্কুলে ছিলাম তখন আমি দরজার চিটকিনি নাগাল পেতাম না, আর আমি বেটে বলে সবাই আমায় নিয়ে হাসাহাসি করতো। তো তখন না আমি ডিফেন্স মেকানিজমে নিজেও নিজেকে নিয়ে হাসাহাসি করতাম। তো সেইটা আমার কোথাও ছোটবেলা থেকে আমার ভেতরে রয়ে গেছে, আমি এখনো সেটা করে থাকি। যখন কেউ আমার মানে আমার যেগুলো দুর্বলতা সেগুলো নিয়ে আমি সব থেকে বেশি হাসি লোকে হাসার থেকে। তো ওইটা বাবলিরও আছে, ওই কোয়ালিটিটা আমি বাবলিকেও দিয়েছি। বাবলি যখনই কোনো প্রোগ্রাম করে বা কোনো ইয়ে করে, ও নিজেকে নিয়ে হাসে, ও অন্য কাউকে নিয়ে হাসে না। ও নিজেকে নিয়ে হাসে, নিজেকে নিয়ে এমন হাসির কথা বলে যে লোকে হাসে। তাতে দর্শক, তাতে ওর দর্শকরা বোঝে যে আচ্ছা নিজের দুঃখ নিয়ে হাসাহাসি করা যায়। তাহলে নিজের দুঃখটাকে অত পাহাড় প্রমাণ করে না দেখে তাই নিয়ে মজা করে উড়িয়ে দেওয়া যায়। সেই মুহূর্তে আমি আমার দুঃখটা নিয়ে হাসবো, সেই মুহূর্তে আমার দুঃখটা একটু হলেও লাঘব হয়ে যাবে, কমে যাবে। সেটাই ভাবলি সে। তাহলে গল্পের একটুখানি বলি। সেটা হচ্ছে 4 বছর আগে যখন মধুরা মানে বিনায়কের স্ত্রী মারা যায়, তখন সদ্য তাদের মেয়ে হয়েছে, ছোট মেয়েটা, বেবি। তো হাসপাতাল থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্টটা হয় অ্যাকচুয়ালি। এবং বিনায়ক গাড়ি চালাচ্ছিল, অন্য একটি গাড়ি পেছন থেকে এসে মেরে দেয়। বিনায়কের দোষ ছিল না। কিন্তু ওর বড় মেয়ে, তখন তার প্রায় 11-12 বছর বয়স, তার রাগটা আরো আগে থেকেই শুরু হয়। কারণ তার মনে হয়েছিল যে
এত বয়সে বাবা মার আরেকটা বেবি আসার কি হয়েছে? কারণ সে তখন স্কুলে যায়, সে স্কুলে প্রায় ক্লাস 6-7-এ পড়ে। তখন তার মনে হয়েছে যে আমার বন্ধুদের আমি কি জবাব দেবো। বন্ধুরা আমাকে বলছে, "এ বাবা, তোর বাবা মা এই বয়সে আবার বেবি হচ্ছে।" ও প্রচন্ড মানে ইগোয় লেগেছিল এটা, যে বন্ধুরা হাসাহাসি করছে আমায় নিয়ে, তো বাবা মা কেন এটাকে আরেকটা বাচ্চা আনছে। এটা বিধায়কের স্ত্রী চেষ্টা করেছিলেন যদি বাচ্চাটা না আসে, কিন্তু শারীরিক অবস্থা এমন ছিল অ্যাভয়েড করা যায়নি। বাচ্চাটাকে আনতেই হয় বউকে বাঁচানোর, মানে মধুরাকে বাঁচানোর জন্য। সেই জায়গা থেকে আলটিমেটলি মধুরাকে বাঁচানো যায়নি। বাচ্চাটা হয় এবং দুজনে যখন ফিরছিল তখনই অ্যাক্সিডেন্টটা হয়, বেবি বেঁচে যায়, মধুরা বাঁচেনি। সে জায়গা থেকে মিমির একটা অসম্ভব রাগ রয়েছে যে যদি মা প্রেগনেন্ট না হতো, যদি বেবিটা না আসতো, তাহলে হাসপাতালেও যেত না আর অ্যাক্সিডেন্টটাও হতো না। সুতরাং মায়ের মৃত্যুর জন্য ও বাবাকেই দায়ী করে, বাবাই রেসপন্সিবল। কারণ সেদিন বাবা কি করে মৃতদেহটা নিয়ে নিজে ফিরে এলো? কেন, যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বাবারও তো কিছু হতে পারতো, বাবার তো কিছু হয়নি। ইট ওয়াজ হিজ রেসপন্সিবিলিটি যে মার হয়েছে। সেই জায়গা থেকে ডেফিনেটলি দুঃখটাও বাড়িয়ে দেয়। আমার খুব 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 ভালো লাগছে। আমার অ্যাজ এ লিড এটা প্রথম কাজ। থ্যাংক ইউ ম্যামকে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ খুব মজার একটা গল্প নিয়ে আমরা আসতে চলেছি। আর বাবলিকে তো তোমরা সবাই দেখেছো, সবসময় কেমন সে সবসময় এনার্জি নিয়ে থাকে, সবসময় হাসি মুখ। তো আমার মনে হয় বাবলিকে দেখে তোমাদেরও কোনো দুঃখ কষ্ট থাকবে না, সব পালিয়ে যাবে। দারুণ লেগেছে। আমি যখন অল্প বিস্তর জানতে পেরেছিলাম গল্পটা, তো আমার দারুণ লেগেছিল। বয়স নিয়ে আমি কোনোদিনও কিছু ভাবিনি, এখনো ভাবছি না। যা হবে ভালো হবে। হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। যেহেতু ছেলেদের সঙ্গে সময় বেশি কাটানো হয় মেকআপ রুমে, তো তাদের সঙ্গে বন্ডিংটা একটু এগিয়ে আছে। তো আস্তে আস্তে যখন সিনগুলো আমরা বেশি করে করবো তখন সবার সাথেই ভালো করে হবে। আমার চরিত্র যদি বলতে হয়, খুব ফোকাসড। আর এখন যেহেতু একটা ক্রাইসিস আছে এই মানুষটির লাইফে, খুব একটা হাসে না, খুব একটা একদমই হাসে না, সারাক্ষণ কাজ নিয়ে মেতে থাকে। এমন নয় যে ফ্যামিলি ওর কাছে কিছু না, ফ্যামিলি সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু কিছু কারণে সেই ওই ফ্যামিলিটাকে এখন ফ্যামিলির জন্যই ফ্যামিলিটাকে সরিয়ে অ্যাভয়েড করে ও কাজের মধ্যে মেতে থাকে। সেই কাজের মধ্যে মেতে থাকার অনেক কারণ আছে। আর এই চরিত্রটার একটা ইউনিক জিনিস হলো এর কাছে বিউটি স্ট্যান্ডার্ডস খুব হাই। মানে বড় বড় হিরোইন, বড় বড় মডেলদের এ কিন্তু খুব একটা সুন্দর মনে করে না। এর সৌন্দর্যের মাপকাঠিটাই পুরো আলাদা। আর এর কাছে যেটা তোমরা প্রমুখে দেখেছো, ও যে মারা গেছে সেই ছিল সব থেকে সুন্দর। তো আপাতত এইটাই আছে, বাকিটা আস্তে আস্তে সিরিয়ালের রিভিল হবে। কষ্ট হচ্ছে না তা নয়, কিন্তু যেই কাজটা করছি সেটা করতে তো খুব ভালো লাগে। তো কোথাও না কোথাও ওটাকে ভুলে গিয়ে ব্যবহার ভালো হতে হবে, মানুষ ভালো হতে হবে। সেই যেটা শাহানাদি বললাম, আমার ভালো লাগলো। আমার একই ভাবনা ছিল, আজকে খুব সুন্দরভাবে শাহানাদি সেটার ব্যাখ্যা দিল। হ্যাঁ, অতি অবশ্যই মানুষটাকে ভালো হতে হবে, ব্যবহার ভালো হতে হবে, তারপরে তো আছেই দেখতে সুন্দর, তো কার না ভালো। আচ্ছা, একদিকে প্রমোটার হিসেবে তুমি খুব গোমরামুখ এবং বাকি খুব হাসি খুশি তার চলে একটা চরিত্র। পার্সোনালি কি সেটাই নাকি তোমরা একটু গোমরামুখ করে এরকম? ওরটা তো ও বলবে, যেটা ও পারবে না। আমারটা আমি বলি যে লোকে আমাকে দুভাবে চেনে। কিছু মানুষ আছে যারা ভাবে আমি প্রচন্ড গোমরা, আর কিছু মানুষ আছে যারা আমাকে আমার আসল রূপটা জানে। আমার এর আগের অভিজ্ঞতাগুলো তো দারুণ ছিল, এটা একটু টাফ হচ্ছে। ও আমার সামনে আসতে চাইছে, ভয় পাচ্ছে আমাকে মনে হয়। তো আশা করছি আস্তে আস্তে ওর ভয়টা কাটিয়ে দেবো। আহ, যেটাই বললাম না, সেটাই বললাম এক্ষুনি, যে ওর সাথে বন্ডিং কি ও আমার দিকে তাকাচ্ছেও না। তো বন্ডিং তো অনেক দূরের কথা, বাট হয়ে যাবে, অসুবিধা নেই।
করছি। আমাদের মেগা সিরিয়ালের চরিত্রগুলো আহ, গড়ে তোলাটা প্রি প্রোডাকশনে হয়। আমরা সিনেমাতে আমি যেটা মনে করি, আমি জানি না আমি ঠিক থাকবো, সিনেমাতে যেরকম শুরু থেকে শেষটা জানা থাকে, তো তখন যে অভিনেতা সে ক্লিয়ার থাকে যে আমার এইটা লাগবে, এটা লাগবে। যেহেতু মেগা সিরিয়াল একটা লম্বা গল্প, আমরা আস্তে 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 অনেকগুলো লেয়ারে, অবভিয়াসলি শুরুতে একটা বেসিক যেই দিকটা থাকে সেটার উপর কাজ করি। ডিরেক্টর থাকে, রাইটার আছে, প্রডিউসার যারা থাকে হেল্প করার জন্য, গাইড করার জন্য, বাট আস্তে আস্তে সেটা তৈরি হয়। দেখো, আমি নাম নিতে পারবো না এখন, বা নেবো না, নিতে পারবো না বাট নেবো না। একটা দুটো প্রোডাকশন ছাড়া আমি সব প্রোডাকশনে কাজ করি। কারেন্ট সিচুয়েশন বলতে আমি আমি বলতে পারি যে এই গল্পটা যদি মানে সবাই দেখে, তাহলে যাদের যাদের ভুল ধারণা আছে যে দেখতে সুন্দর মানেই মানুষটা সুন্দর, সেটা ভেঙে যায়, অনেকেরই ভেঙে যায়, তাদের ভালো লাগবে। দর্শকদের এটাই বলবো যে 20 তারিখ বুধবার 6টার সময় আমাদের প্রথম এপিসোড টেলিকাস্ট হবে। তো খুব খেটেছি আমরা সবাই মিলে আর আপনাদের জন্য। তো আপনারা প্লিজ দেখুন আর আপনাদের ভালোবাসা